ওরকম যদি কেউ থাকেন তো আমার সাথে যোগাযোগ করেন। তো আমার তো আত্মীয় স্বজন বলতে বা কেমন না তেমন কেউ নাই, যা কোনো রকমের একটা ছেলে পছন্দ করে আমাকে মানে যৌতুক টৌতুক না নিয়ে বিয়ে করছিল। ওনার উপরে মনে হয় আল্লাহ রহমত পড়ছিল এই কারণে। তো যা বিয়ে হয়েছে ভাই, আমার এই কথা মানে আপনাদের কাছে এই কষ্টটা আমি শেয়ার করতেছি। আপনারা কেউ খারাপ বলে উপরে ভিডিওটা টান দিবেন না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তো আমার যে একটা বিয়ে হয়েছে, হওয়ার পরে 2-1 বছর সংসার করছি। যখন আমার মানে ডাক্তারের কাছে গেছি, আমার বাচ্চা হয় না, বাচ্চা হবে না এরকম কিছু ডাক্তার বলছিল। তখন আমার শাশুড়ি আমাকে মনে করেন অনেক অত্যাচার অত্যাচার শুরু করছে, সবসময় মারতো, খাওয়া দিত না, মানে বিভিন্ন কারণে আমাকে সে কথা শোনাতো, বকাঝকা করতো, ঘর থেকে বের করে দিত। তো আমার তো কেউ নাই, তা আমি কোথায় যাব, কীভাবে কার কাছে যে থাকবো, এরকম আমার কেউ নাই। তো এখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে আমি সে ডাক্তারকে কিন্তু আমার শাশুড়ি আগে শিখাই বলছে যে আমার কখনো বাচ্চা হবে না। আসলে আমার বাচ্চা হবে, এই কারণে আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না, কারণ ওনার ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করছে। আর ওনার ছেলের জন্য ওনার একটা খালাতো মানে আমার হাজব্যান্ডের খালাতো বোন ছিল, তো ওনার সাথে আমার শাশুড়ি বিয়ে দিতে চাইছিল। তো সেটা হয় নাই, বা আমার স্বামী আমাকে অনেক আদর যত্ন করতো। এগুলোর কারণে আমার স্বামীর সাথে মিথ্যা কথা বলছে, আবার আমার স্বামীকে তাবিজ করে আমার কাছ থেকে সরিয়ে ফেলছে। এখন আমার স্বামী যখন তাবিজ করছে, তাবিজ করার পরে তো মানুষ যেই তাবিজ করে তার কথাই শোনে। তা আমার হাজব্যান্ডের তাবিজ করছে, করে আমার হাজব্যান্ডও আমাকে প্রতিনিয়ত মারধর অত্যাচার